আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 9-এর বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। কোষে দেখি 1.3। গত ক্লাসে 2-এর দাগ পর্যন্ত কষেছিলাম। আজকে 3-এর দাগ থেকে কয়েকটা অঙ্ক কষব। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতে রাখবে। 3-এর দাগে কী আছে দেখো, নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q = 0 নয়। q = 0 নয়। দেখো তাহলে প্রতিটি সংখ্যাকে p/q আকারে প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। তাহলে এই অঙ্কগুলো করতে হলে প্রথমে কয়েকটা 2-3টে বিষয় জেনে নিয়ে এসো। আমরা ধরো প্রথমে তোমাকে দিয়েছে ধরো 0.25 মাথায় পৌনঃপুনিক আছে, এটা থেকে এটা কিন্তু একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এটাকে কি বলবো আমরা? শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবং এটাকে আমরা যদি এই p/q আকারে প্রকাশ করতে যাই তাহলে কি লিখবো? আমরা 25 লিখবো। পৌনঃপুনিকটা তুলে দিলাম এবং এটার জন্য দুটোর উপরে পৌনঃপুনিক আছে, তাই নিচে লিখবো আমরা 2.9। নিচে কি লিখলাম? আমরা 2.9 লিখলাম। তারপরে ধরো একটা সংখ্যা দিয়েছে তোমাকে 3.34, 4-এর উপরে পৌনঃপুনিক। 0.34, 4-এর উপরে পৌনঃপুনিক এরূপ সংখ্যা একটা দিয়েছে। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। মিশ্র আবৃত দশমিক সংখ্যা এটাকে করতে হলে দেখো তাহলে 34 লিখে দিবে তোমরা। যেটার উপরে পৌনঃপুনিক নেই সেটা বাদ দেবে। যেটার উপরে পৌনঃপুনিক নেই সেটা বাদ দিলাম এবং একটার উপরে পৌনঃপুনিক একটা 9 দিলাম। যার উপরে পৌনঃপুনিক তার ধরুন একটা 0 দিলাম 9-এর গায়ে। তাহলে এখানে জটাই পৌনঃপুনিক থাকবে না, 9-এর গায়ে তটা 0 দিতে হবে। তাহলে এবার দেখো তাহলে 34 থেকে 3 গেলে কত? 31। আর এটা কত? 90। এবার কাটাকাটি যদি হয় কাটাকাটি করতে পারো, আর না হলেও ঠিক আছে। আবার দেখো আবার একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। 5.93 পৌনঃপুনিক এই একটি সংখ্যা দিয়েছে 5.93 পৌনঃপুনিক। তাহলে দেখো আমরা লিখে দিলাম কি না 593 বিয়োগ এটা যেটার উপরে নেই পৌনঃপুনিক। তাহলে নেই কোনটার উপরে? 5-9-এর উপরে নেই। তাহলে আর নিচে এইটা একটাই পৌনঃপুনিক মানে 9 দিলাম, এটাই 0 দিলাম। এটাই কিন্তু হলো না, দেখো এটাই হলো না। তার মানে যেটাই দশমিকের পরে যেটাই পৌনঃপুনিক থাকবে না তার ধরুন একটা 0 দেব। তাহলে দেখো 13 থেকে 9 গেলে 4, 8 থেকে 5 গেলে 3, আর এটা 5 বাই কত? 90। 5, 3, 8, 4। এবার কাটাকাটি হবে। তাহলে কাটাকাটি হলে আমাদের হবে ধরো 3-এ কাটলে 3 একে 3, 3 7 21, 3 8 24, আর এটা 3 3 0। আর কাটাকাটি হবে না। তাহলে 178/30, 178/30। তাহলে এবার যে এই যে 3-এর দাগের অঙ্কগুলো আমরা করব, 3-এর দাগের অঙ্কগুলো এইভাবেই করব। 3-এর দাগের অঙ্কগুলো আমরা এইভাবেই করব। তাহলে দেখো 3-এর দাগ, 3-এর 1, 3-এর 1-এর কি আছে দেখো 0.3 পৌনঃপুনিক। তাহলে দেখো 0. এটা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তার যেহেতু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা তাহলে 3 লিখব, আর নিচে কি লিখব? 9 লিখব। নিচে কি লিখব? 9 লিখব। তাহলে দেখো এটা একটি শুদ্ধ আবৃত দশমিক। তারপরে 2-এর দাগে কি আছে দেখো, তাহলে 2-এর দাগে আছে 1.3 পৌনঃপুনিক। এটি একটি মিশ্র আবৃত দশমিক। তাহলে এটার ক্ষেত্রে কি লিখবো দেখো, তাহলে 1 দশমিক থাকলাম না, আর পৌনঃপুনিকও থাকলো না।
এবার দশমিকের আগে কি পরে যাই থাকুক না কেন, যেটার উপরে পৌনঃপুনিক নেই সেটা আমাদের বাদ দিতে হবে, বাদ দিলাম। তারপরে দেখো এবার একটাই পৌনঃপুনিক আছে মানে একটা 9 দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে দশমিকের আগের সংখ্যাটা আমরা এখানে নিচে কখনো ধরবো না হরের ক্ষেত্রে, দশমিকের পরে যেটাই পৌনঃপুনিক থাকবে না সেটা ধরবো আমরা। তাহলে বুঝতে পারছো, দশমিকের পরে যেটা পৌনঃপুনিক থাকবে না সেটা ধরবো আমরা, দশমিকের আগের পৌনঃপুনিকের সংখ্যাটাকে নিচে হরের ক্ষেত্রে আমরা ধরবো না। তাহলে সংখ্যাটা আমরা কি পেলাম, 13 থেকে 1 গেলে 12, তাহলে 12 9, তাহলে 12 9 করলে এবার 3-এ কাটলে 3 4 12, 3 3 9 সমান কত, 4 3। এটাকে যদি আমরা এভাবে করি দেখো পূর্ণ করে, তাহলে 1 যোগ 0.3 পৌনঃপুনিক, তাহলে সমান কি করব না, দেখো 1 যোগ 3-এর 9, তাহলে 3 একে 3, 3 3-এর 9, তাহলে দেখো এটা লসাগু 3 আর 3 যুক্ত 1 সমান 4 3। তারপরে 3-এর দাগে কি আছে না, দেখো 3-এর দাগে আছে 0.54, 0.54। দেখো এটা মিশ্র আবৃত দশমিক, এটার উপরে পৌনঃপুনিক আছে, এটার উপরে পৌনঃপুনিক নেই। তার মানে আমরা কিভাবে লিখব, দেখো সমান 54 লিখলাম দশমিকের পরে, এবার যেটার উপরে নেই সেটা বাদ দিলাম। এবার দেখো পৌনঃপুনিক আছে, এর মাথায় আছে পৌনঃপুনিক, তাহলে একটা 9 দিলাম। দশমিকের পরে এর উপরে পৌনঃপুনিক নেই, তার দরুন একটা 0 দিলাম। তাহলে এটার সঙ্গে এটার তফাৎটা বুঝতে পারলে তো, এটাই দেখো দশমিকের আগে আছে বলে একটা 9 দিলাম কিন্তু কোনো 0 দিলাম না, কিন্তু দশমিকের পরে এর মাথায় পৌনঃপুনিক নেই জন্য তার দরুন একটা 0 দিলাম। তাহলে সংখ্যাটা আমরা কি পেলাম, 54 থেকে 5 গেলে 49, তাহলে 49-এর 90, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এবার 4-এর দাগে কি আছে দেখো, তাহলে 4-এর দাগে আছে 0.34, দুটোর উপরে পৌনঃপুনিক আছে, সুতরাং এটি একটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা হলে আমরা 34 লিখব আর নিচে দুটো 9 দিয়ে দেবো, দুটোর উপরে শুদ্ধ আবৃত্ত যেহেতু 9 9 হবে, জটার উপরে দশমিকের পরে জটার উপরে পৌনঃপুনিক থাকবে, তটা 9 নিচে হবে। এবার 5-এর দাগে কি বলেছে দেখো, তাহলে 5-এর দাগে বলেছে 3.14, এর উপরে পৌনঃপুনিক, এর উপরে পৌনঃপুনিক। তাহলে দেখো এটার দরুন আমরা কি লিখব না 314 লিখব, যার উপরে পৌনঃপুনিক তার দরুন একটা 3 বিয়োগ, এবং এর দুটোর মাথায় আছে মানে দুটো নয়, দুটোর মাথায় দশমিকের আগের সংখ্যাটা আমরা ধরলাম না নিচে হরের ক্ষেত্রে। তাহলে দেখো এটা 311/99, এটাই হলো অ্যান্সার। তাহলে এবার 6-এর দাগটাই কি আছে দেখো, 0.17, 7-এর উপরে পৌনঃপুনিক দশমিক, তাহলে 0.17 পৌনঃপুনিক, এটা দেখো এটা একটি মিশ্র আবৃত দশমিক, তাহলে মিশ্র আবৃত দশমিক হলে তারপরে সমান, তাহলে দেখো 17 লিখলাম, দশমিকের পরে 17 লিখলাম, যেটার উপরে পৌনঃপুনিক নেই সেটাকে বাদ দিলাম, বিয়োগ 1। এবার দেখো তাহলে একটাই পৌনঃপুনিক মানে একটা 9 দিলাম, এর মাথায় পৌনঃপুনিক নেই, তার দরুন একটা হরে একটা 0 দিলাম, 9-এর পিঠে একটা 0 দিলাম, তাহলে 17 থেকে 11 গেলে 16 এবং নিচে 90, তাহলে এটাই হলো অ্যান্সার। এবার 7-এর দাগে কি আছে দেখো, 7-এর দাগে আছে 0.47, 7-এর মাথায় পৌনঃপুনিক, এটাও একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা, তাহলে সমান, তাহলে দেখো 4 7 লিখলাম, দশমিক তুলে দিলাম, 47ই লিখলাম, যেটার মাথায় পৌনঃপুনিক নেই সেটাকে এখান থেকে বাদ দিলাম, এই সংখ্যাটা থেকে বাদ দিলাম, নিচে কি দিলাম, যেটা একটাই পৌনঃপুনিক একটা 9 দিলাম, একটাই পৌনঃপুনিক নেই একটা 0 দিলাম।
তাহলে দেখো 47 থেকে 4 গেলে কত 43, তাহলে 43/90, এটা কাটাকাটি হবে না, তাহলে এটাই হচ্ছে P/Q আকারে আমরা প্রকাশ করলাম 7এর দাগ। এবার 8এর দাগে কি আছে দেখো, তাহলে 8এর দাগে আছে 0.54, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে এটা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে দেখো লিখব কি 5, 4 এবং দুটোর মাথায় আছে মানে দুটো নয়, দুটোর মাথায় আছে মানে দুটো নয়। এবার দেখো 3 দিয়ে 5, 4, 9, 3 দিয়ে কাটবে, তাহলে 3 একে 3, 3 8 24, আবার 3 3 3 3 আবার কাটবে, 3 6 18, 3 11, তাহলে সমান কত 6 এর 11। তাহলে দেখো এটাই P/Q আকারে প্রকাশ করলাম আমরা 8এর দাগ। এবার দেখো 9এর দাগে কি বলেছে, 9এর দাগে বলেছে 0.001, এটাইও পৌনঃপুনিক, এটাইও পৌনঃপুনিক। একটা জিনিস লক্ষ্য করো মাঝখানে নেই, কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে এটাই পৌনঃপুনিক, এটাই পৌনঃপুনিকের মাঝখানে আছে, এটাই পৌনঃপুনিক, এটাই পৌনঃপুনিক আছে, এটাই পৌনঃপুনিক আছে, মাঝখানে নেই, কিন্তু না মাঝখানে আছে, তোমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব না, দেখব 1 লিখব, আর কটায় পৌনঃপুনিক, 1টা 2টো 3টা, 1টা 2টো 3টাই পৌনঃপুনিক আছে, তার নিচে লিখব 3টা নয়, নিচে লিখব কটা নয় না, নিচে লিখব 3টা নয়। এবার 10এর দাগটা দেখো, 10এর দাগে কি বলেছে না 0.163, তাহলে 1-এর মাথায় পৌনঃপুনিক, 3-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে দেখো 1-এর মাথায় পৌনঃপুনিক, 3-এর মাথায় পৌনঃপুনিক মানে 6-এর মাথায়ও পৌনঃপুনিক আছে, প্রথমে আছে শেষে আছে, মাঝখানে নেই, তাহলে মাঝখানেও পৌনঃপুনিক আছে, আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে দেখো এটা থেকে যখন করব, তাহলে দশমিকটা আমরা তুলে দিলাম, সবগুলোর মাথায় যখন পৌনঃপুনিক আছে, তাহলে আমরা নিচে কটা 9 দেব, 3টা 9 দেব, নিচে কটা 9 দেব, 3টা 9 দেব, এবং 6 3 9 10, 3 দিয়ে কাটাকাটি হবে না, 11 দিয়ে হবে না, সুতরাং এটা হচ্ছে এইভাবেই থেকে যাবে। তারপর 4এর দাগে কি আছে দেখো, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম এবং অনাবৃত। দেখো যাদের দশমিকের বিস্তার অসীম এবং অনাবৃত মানে তাদের ভাগ করলে কখনো ভাগফলগুলো মিলবে না, এবং তারা একই সংখ্যা বারবার মানে আবৃত হবে না, ভাগফলগুলো তো মিলবেই না এবং কখনো আবৃত তারা হবে না, সেরূপ সংখ্যাকে আমরা বলি কি না অসীম এবং অনাবৃত দশমিক সংখ্যা আমরা বলি। তাহলে দেখো আমরা যদি লিখি 4-এর দাগে 4টি অসীম অনাবৃত দশমিক সংখ্যা, তাহলে ধরো √2 হলো, √3 হলো, কি √5 হলো, √17, √11, √29, এগুলো সবই হচ্ছে ওই ধরনের সংখ্যা। আরও একটা ধরো এরূপ সংখ্যাও হতে পারে 1.110, আবার দেখো 1.110, আবার দেখো 1.1110, এটাও একটি অসীম অনাবৃত দশমিক সংখ্যা, অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এবার তারপরে দেখো 5-এর দাগে কি বলেছে, 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তাহলে এ দুটি মূলদ সংখ্যা, এই দুটি মূলদ সংখ্যার মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে বলেছে। অসংখ্য অমূলদ সংখ্যা আছে, এ দুটোর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে, তার মধ্যে 3টি অমূলদ সংখ্যা লিখতে বলেছে আমাদেরকে। তাহলে দেখো 5, তাহলে সংখ্যা দুটি কি কি বলেছে না 5-এর 7 এবং প্রথমে 5-এর 7 দেখো,
তাহলে 5-এর 7কে আমরা 5কে 7 দিয়ে ভাগ করব। নিয়ম অনুযায়ী লবকে হর দিয়ে ভাগ করতে হবে, ভাগ যাবে না। তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নাও। তাহলে দেখো 7 7 49, 10 থেকে 9 গেলে 1, 10 প্রতি ধাপে একটা করে শূন্য নিতে পারবো। তাহলে দুটো শূন্য নিতে হবে, তখন ভাগ করলে একটা শূন্য দিতে হবে। এবার দেখো 7 একে 7, আবার 10 থেকে 7 গেলে 3, আবার একটা শূন্য নিলাম। এবার দেখো 7 4 28, এবার 10 থেকে 8 গেলে 2, একটা শূন্য নিলাম। 7 2 14, 10 থেকে 4 গেলে 6, শূন্য, 7 8 56, 10 40, এবার দেখো 7 5 35, তাহলে 35, 10 থেকে 5 গেলে 5, শূন্য। এবার দেখো এখানে 50, এখানেও 50 ঘুরে আসছে, তার মানে এই সংখ্যাগুলো আবার ঘুরে ঘুরে আসবে, এই সংখ্যাগুলো আবার ঘুরে ঘুরে আসবে। দেখো 7 7 49, 1 0, আবার দেখো 7 1 7, তাহলে 3 0, আবার দেখো 7 4 28, দেখেছো ঘুরে ঘুরে আসছে কিনা দেখো। তাহলে আমরা এখান পর্যন্ত, এই যে দেখো এখান থেকে এইখান পর্যন্ত, এখান থেকে এইখান পর্যন্ত আমরা করব। তাহলে এটাই 5-এর 7 সমান আমরা কি লিখতে পারি না 0.71425। এটার উপরে পৌনঃপুনিক দিয়ে দাও, এটার উপরেও পৌনঃপুনিক দিয়ে দাও, দিয়ে দিলাম। এবার দেখো এবার কি বলেছে, আরেকটি কি বলেছে না, আরেকটি বলেছে 9-এর 7, আর একটি বলেছে কত 9-এর 7। তাহলে 9-এর 7 সমান, তাহলে 9কে আমরা 7 দিয়ে ভাগ করব, 9কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে দেখো 7 একে 7, 9 থেকে 7 গেলে 2, দশমিক দাও, একটা শূন্য নাও, ছোট হয়ে গেছে মানে দশমিক দিয়ে একটা শূন্য নেব। তার দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। এবার 7 2 14 হলো, 10 থেকে 4 গেলে 6, একটা শূন্য নিলাম। আবার 7 8 56, 5 6 56, 10 থেকে 6 গেলে 4, শূন্য, আবার 7 5 35, 5 10 থেকে 5 গেলে 5, আবার একটা শূন্য নিলাম। এবার 7 7 49, 1 0, আবার 7 1 7 30, এবার 7 4 28, 10 থেকে 8 গেলে 2 0, আবার এই 20 এসছে, এই 20 এসছে, মানে এই সংখ্যাগুলো আবার ঘুরে ঘুরে আসবে, এই সংখ্যাগুলো আবার, এই যে এই সংখ্যাগুলো আবার ঘুরে ঘুরে আসবে। দেখো তাহলে 7 2 আবার দেখো 7 2 14, 10 থেকে 4 গেলে 6 0, এই 7 8 56, দেখো ঘুরে ঘুরে আসছে কিনা দেখো। তারপরে এই যে 20 পরে 60 আসছে, 60 আসছে, আবার দেখো 10 থেকে 4 গেলে এই দেখো 40 40 এসছে। তাহলে ওই সংখ্যাগুলো, তাহলে এখানে কি লিখবো আমরা 1.2857142 428। তাহলে এখান পর্যন্ত আমরা এই যে এখান থেকে এটা নেব, আমরা এখান থেকে এইখান পর্যন্ত নেব, এখান থেকে এইখান পর্যন্ত, তাহলে এখান থেকে এইখান পর্যন্ত নিলে এইখান পর্যন্ত আমরা দিয়ে দিলাম। এখান থেকে আর পরে পরে আছে ডট 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 দিয়ে দাও, মানে পরের সংখ্যাগুলোই আছে। এইবার দেখো এই যে সংখ্যাগুলো দেখো, এই সংখ্যাগুলোর মধ্যে আমরা যদি দেখি অসংখ্য আমাদের অমূলদ সংখ্যা আছে। এই সংখ্যাটার এই সংখ্যাটার মধ্যে যদি আমরা ধরি, তাহলে ধরবো কি না অসংখ্য অমূলদ সংখ্যা আছে। ধরো আমরা 3টি, আমাদের কটি বলেছে, আমাদের 3টি অমূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে 3টি অমূলদ সংখ্যা মানে আমরা দশমিক ধরো 7 9 ধরলাম, তারপরে আবার ধরো 7 9 9 ধরলাম, 7 9 9 9, 7 9 9 9 9 ডট ডট ডট, তাহলে এটা একটা হয়ে গেল। আবার ধরো আমরা ধরলাম 8.81 8 1 1 8 1 1 8 1 1 1, তাহলে ডট ডট ডট, এটা একটা হয়ে গেল।
আবার ধরো আমরা ধরলাম 1.1.100 100 10000 10000 তাহলে ডট ডট ডট, তাহলে দেখো কটা হয়ে গেল না, আমাদের 3টে হয়ে গেল। তাহলে 3টে বলেছে, তাহলে 3টে অমূলদ সংখ্যা আমরা লিখে দিলাম, এটি একটি, এটি একটি, এটি একটি, 3টে অমূলদ সংখ্যা, যেটা হচ্ছে 5-এর 7 আর 9-এর 7-এর মধ্যে 3টি অমূলদ সংখ্যা আমাদের লিখতে বলেছে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, 3টি অমূলদ সংখ্যা।